হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা ফাইবারে কিভাবে আসলে আমাদের প্রোফাইলের ভিজিবিলিটি বাড়াতে পারি এবং কিভাবে আমরা আমাদের প্রোফাইলে আবার অর্ডার নিয়ে আসতে পারি। কারণ এই ধরনের যে পরিস্থিতিতে আমরা পড়বো, আমরা আসলে কেউ তেমনভাবে জানতাম না, বা এতদিন আমরা নেট কানেকশন ছাড়া যে আসলে আমাদের চলতে হবে সেটাও কিন্তু আমরা জানতাম না। তো এইভাবে কিন্তু আমাদের অনেকেরই প্রোফাইলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। এই ধরনের সময়ের মধ্যে বা বিপদে পড়ে আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে সেভ করতে পারি, অথবা অনেকের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে বা খারাপ রেটিংস পাইছে আর কি। তো এই সময়ে আমরা কিভাবে আমাদের প্রোফাইলটাকে আবারও দাঁড় করাইতে পারি এবং আবারও আমাদের ফাইবার যে প্রোফাইলটা আছে বা আরও যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে আমরা অর্ডার ধরতে পারি বা নিয়ে আসতে পারি। তো এই জন্য আমাদের কী করতে হবে, তো যে কারণে আমরা অর্ডার বা কাজ পাওয়া যায় না এখন বর্তমানে যে সময়টা আর কি, তো এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল চলে যাচ্ছি আমাদের এক্সেল শিটেতে, যে কারণে আমরা অর্ডার বা কাজ পাওয়া যায় না, সেটা মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস। তো প্রথমত যারা আসলে মার্কেট প্লেসের উপর নির্ভরশীল তাদেরকে বলবো যে শুধুমাত্র মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হয়ে বসে থাকাটা আসলে এখন বর্তমান সময়ে বোকামি হবে। কারণ এখন আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে বাইরে নিয়ে আসে যদি আপনার প্রোফাইলটাকে আসলে র্যাঙ্ক করাইতে পারেন বা আবারও আগের সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন যেখানে আপনার গিগ র্যাঙ্কে ছিল, তো আপনি এইটার বেশি প্রাধান্য দিতে পারেন আর কি। তো একজন নতুন সেলার বা যারা আসলে আগে থেকে কাজ করে তাদের জন্য কাজ না পাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে যে বিশেষ যে কারণগুলো সেগুলো এখানে আজকে শেয়ার করব, প্রায় 12টার মতো আমি কারণ শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যথার্থ একটি প্রপোজাল বায়ারকে সেন্ড করতে না পারা। সেটা হচ্ছে আপওয়ার্কে আমরা প্রপোজাল সেন্ড করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হলেও কিন্তু আমাদেরকে কিন্তু ফার্স্ট অফ অল প্রপোজাল সেন্ড করতে হয়। প্রথমত বুঝতে হয় তার কি প্রয়োজন হতে পারে বা আমরা যে সার্ভিসটা দিই তার এই সার্ভিসটা আসলে প্রয়োজন আছে কি না। তো এগুলো আমরা রিসার্চ করব এবং রিসার্চ করার পরবর্তীতে আমরা এখানে দেখেন প্রায় 12টার মতো রিসার্চ করছি যে এই কারণগুলোর বশত বা এই কারণগুলোর জন্য আমরা কিন্তু আমাদের প্রোফাইলে আসলে অর্ডার ধরে রাখতে পারতেছি না বা আমরা প্রথমত অর্ডার পাচ্ছি না। তো যে কারণে অর্ডার বা কাজ পাওয়া যায় না, তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে যথার্থ একটি প্রপোজাল পাঠাতে না পারা। এবং এরপরে আমরা দ্বিতীয় যে কারণটা দেখতে পাচ্ছি, সুন্দর একটি পোর্টফোলিও না থাকা। দেখেন আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন বা যে টপিক্স নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনার এক্সপার্টিস থাকতে হবে এবং আপনি বায়ারকে যে প্রজেক্টটা ডেলিভারি করবেন সেটা যেন প্রফেশনালি হয়, না হলে কিন্তু বায়ার রিভিউ করার পরে আপনার নেগেটিভ ফিডব্যাক দিতে পারে অথবা অর্ডারটা ক্যান্সেল করেও দিতে পারে। অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে আপনার ফাইবার কিংবা আপওয়ার্কের মতো আরও যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে আসলে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সুন্দর একটা কাজের শিখে ডেলিভারি করতে হবে বা প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। তো এই জন্য আমাদের কাজের যে পোর্টফোলিও থাকবে সেটা প্রথমত বায়ারকে সেন্ড করতে পারলে বায়ারের একটা আত্মবিশ্বাস তৈরি হবে আমাদের প্রতি, বা আমাদেরকে কাজ দিতে তারা কমফোর্টেবল ফিল করবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ। এবং তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে আপনার গিগ প্যাকেজ এবং ডেসক্রিপশন, গিগের ইমেজ বায়ার পছন্দ না হওয়া। তো আপনার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে কি আপনার গিগের ইমেজটা। তো আপনি যদি আপনার গিগের ইমেজটা আসলে ভালো মতো করতে পারেন তাহলে আই হোপ বা আশা করা যায় যে এখান থেকে আপনি একটা ভালো রেসপন্স পাবেন আর কি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 নাম্বার যে অপশনটা, এখানে প্রায় 12টার মতো অপশনগুলো আছে আর কি। তো আমরা এক একটা করে জানবো আর কি যে কী কারণে আসলে আমাদের ফাইবার যে প্রোফাইলটা আছে সেটা আসলে আমরা আবারও পুনরায় আমাদের আগের অবস্থানে নিয়ে যেতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার গিগে যে প্যাকেজটা, আপনি যেই প্রাইসে আপনার গিগটা সেল করতেন গত 2 মাস আগে বা এর আগে আর কি, তো এখন আপনি চাইলে আপনার যেহেতু প্রোফাইল ডাউন অথবা আপনার প্রোফাইলের রেটিংস ভালো না এবং আপনি চেষ্টা করতেছেন আপনার প্রোফাইলটা আবারও ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে বা আপনি আবারও আপনার সেই অ্যাকাউন্টে কাজ করতে, তো আপনি এই ক্ষেত্রে কী করতে পারেন, আপনার গিগের যে প্রাইসিংটা এটা আপনি একটু রিসার্চ করতে পারেন বা একটু হালকা কমিয়ে দিতে পারেন। কারণ একটু কমিয়ে দিলে তেমন কোনো লস হওয়ার সম্ভাবনা নেই এবং আপনার জন্য লসের সম্ভাবনা না থাকে আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রাইসিংটা একটু ঠিক করতে পারি, এর পাশাপাশি ডিসক্রিপশনটা অপটিমাইজ করতে পারি এবং সেই সাথে আমাদের গিগ ইমেজটা বায়ার জন্য পছন্দ করে সেই ধরনের আই ক্যাচিং গিগ ইমেজ ডিজাইন করা। এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার গিগটা কিন্তু অপটিমাইজ বা ইসিও না করা, অর্থাৎ আমরা কিন্তু ইসিও না করলে ফাইবার একটা অ্যালগরিদম বা ফাইবার কিসের উপর ভিত্তি করে কাজ করে বা আপনার গিগটা কীভাবে র্যাঙ্ক করতে পারে, আপনাকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে
জানতে হবে। তো গিগ অপটিমাইজ এবং এসইও না করা, দেখুন আপনি যদি গিগ অপটিমাইজ বা আপনি যদি টাইটেল বা ডিসক্রিপশন আপনার টাইটেলে মেইন কিওয়ার্ড ইউজ না করেন তাহলে কি আপনার গিগটা র্যাঙ্ক করবে বা সার্চ রেজাল্টে কি আসবে, এটা আপনি একটু ভেবে দেখবেন এবং এইভাবে একটু রিসার্চ করে করে আপনি আপনার গিগটা ভালোভাবে সাজাবেন, বা যদিও সাজানো থাকে আবারও একটু নতুন করে অপটিমাইজ করার চেষ্টা করবেন আর কি। তো 4 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যে আমাদের গিগটা অপটিমাইজ এবং এসইও ভালোভাবে না করা। তো এগুলো আমাদেরকে কিন্তু করতে হবে, এগুলো না করার জন্য আমাদের গিগটা কিন্তু র্যাঙ্ক করতে নাও পারে। তো এরপরে দেখতে পাচ্ছেন 5 নাম্বার যে অপশনটা, দেখেন আপনার এমন হয়ে গেল যে আপনি অর্ডার কনভার্ট করলেন বা অর্ডার কোনো কারণে পেয়ে গেলেন, বা কথাবার্তা মেসেজিং বাইরের সাথে মেসেঞ্জিংয়ে মানে মেসেজে কথা বলার পরে আপনি অর্ডার কনভার্ট করলেন বা অর্ডারটা পেয়ে গেলেন। তো এরপরে আপনার যদি কমিউনিকেশনে ত্রুটি থাকে তাহলে কিন্তু বায়ার স্যাটিসফাইড হবে না এবং এর ফলে দেখা যাবে যে আপনাকে কিন্তু অর্ডারটা কনফার্ম করার পরে বা আপনি যখন অর্ডারটা ডেলিভারি করবেন তারপরে দেখা যাচ্ছে যে বায়ার আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিতে পারে বা 5 স্টারের জায়গায় 3 স্টার 2 স্টারও দিতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ইংলিশে তেমন কোনো দুর্বলতা থাকা যাবে না বা ইংলিশে আপনাকে পারদর্শী হতে হবে। এরপরে আমরা 6 নম্বর যে অপশনটা সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে কাজে অদক্ষ ও অপরিপক্ক হওয়া, অর্থাৎ আপনার যে কাজটা আপনি যে কাজটা ডেলিভারি করতে চান বা আপনি যে কাজটা প্রোভাইড করবেন সে যেন প্রফেশনাল হয়। এবং এরপরে 7 নাম্বার যে অপশনটা সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি অনলাইনে অ্যাক্টিভ না থাকা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু অনলাইনে আমাদের অ্যাক্টিভিটিটা বাড়াইতে হবে। অনেক বায়ার আছে যে আসলে যারা ইনস্ট্যান্ট রিপ্লাই করলে তাদের সাথে আসলে কনভারসেশন হওয়ার পরেই অর্ডার দিয়ে চলে যায়, তাদের সময় খুব কম থাকে। সো সেই জন্য আমরা চেষ্টা করবো যে অনলাইনে যত বেশি সম্ভব অ্যাক্টিভ থাকা যায়। এবং এরপরে আমরা কি দেখতে পাচ্ছি 8 নাম্বার অপশানে দেখতে পাচ্ছি বায়ারে মেসেজ দিলে রিপ্লাই দিতে দেরি করা। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে বায়ার কিন্তু আপনাকে যে কোনো সময় মেসেজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ থাকলে চেষ্টা করবেন যেন যত দ্রুত মেসেজে রিপ্লাই দেওয়া যায় আর কি। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের 8 নম্বর অপশনটা নিয়ে কথা বললাম। এরপরে 9 নম্বর অপশন আমরা কি দেখতে পাচ্ছি অর্ডারের জন্য সরাসরি মার্কেট প্লেসের উপর নির্ভরশীল হওয়া। তো আপনি অর্ডার পাচ্ছিলেন, হুট করে আপনার আবারও অর্ডার পাচ্ছেন না বা আপনার গিগটা র্যাঙ্কে নাই। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আউট অফ দি মার্কেট প্লেস, অর্থাৎ আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন আপনার ক্লায়েন্ট কারা হতে পারে বা আপনার বায়ার হতে পারে এমন মানুষদের লিড কালেক্ট করতে হবে আপনাকে। লিড বলতে কি বোঝাচ্ছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে, ইমেইল অ্যাড্রেস হতে পারে, ফোন নাম্বার হতে পারে। তো এগুলো কালেক্ট করা এবং ওয়েবসাইট তো অবশ্যই থাকতেই হবে, যেহেতু আপনি বিজনেস যারা করে তাদেরকে টার্গেট করবেন বা এর পাশাপাশি যারা আরও অন্যান্য কোনো কাজে লিপ্ত আছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারেন। তো এই জন্য আপনার সরাসরি কি অর্ডারের জন্য সরাসরি মার্কেট প্লেসের উপরে নির্ভরশীল না হওয়া প্রথম অবস্থায়, বা দেখুন এমন সময় দেখা যাচ্ছে যে আপনার গিগটি ডাউন বা আপনার প্রোফাইল ডাউন, সেই সময় আপনি মার্কেট প্লেসের উপর নির্ভর না হয় আপনি চেষ্টা করতে পারেন যে আউট অফ দি মার্কেট প্লেসে কীভাবে আসলে ক্লায়েন্ট পাওয়া যায় বা মার্কেট প্লেসে ক্লায়েন্ট নিয়ে আসা যায়। এবং 10 নম্বর অপশান আমরা দেখতে পাচ্ছি ফাইবারের বাইরে বায়ার সার্চ না করা, অর্থাৎ আমরা যেই বিষয়টা একটু আগে বললাম যে আমাদের 9 নম্বরে অর্ডারের জন্য সরাসরি মার্কেট প্লেসের উপর নির্ভরশীল না হওয়া, এই কথাটাই ঘুরে ফিরে 10 নম্বর অপশানে আছে যে ফাইবারের বাইরে বায়ার সার্চ না করা। অর্থাৎ আপনি যদি শুধু ফাইবারে মানে শুধু ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনি চেষ্টা করবেন যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করার পাশাপাশি ফাইবারের বাইরেও বায়ার সার্চ করা। এবং এরপরে আমাদের 11 নম্বর যে অপশনটা আছে সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি গিগ র্যাঙ্ক করতে না পারা, অর্থাৎ এমন সময় দেখা গেল আপনি গিগ র্যাঙ্ক করেই ফেলছেন, এর মধ্যে কয়েকটা অর্ডার কমপ্লিট করছেন কিন্তু মাঝখানে আপনার গিগটা আবারও ডি র্যাঙ্ক হয়ে গেছে বা র্যাঙ্কে নাই। তো আপনি চেষ্টা করতে পারেন মার্কেট প্লেসের বাইরে থেকে আবার ক্লায়েন্ট নিয়ে আসে, আবার একটা ভালো রেটিংস নিয়ে আসা, আপনার একটা ভালো কাজ প্রোভাইড করা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গিগটা আবারও র্যাঙ্ক করবে। এবং আপনি যদি মানে আপনার ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড যদি ভালোভাবে রিসার্চ করে আপনার টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজিং সব জায়গায় একটু ভালোভাবে বসাইতে পারেন এসইও ফ্রেন্ডলি, তাহলে আশা করা যায় যে আপনার গিগটা র্যাঙ্ক করবে। সেটা 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন, আপনার ইমপ্রেশন কীরকম, ক্লিক কীরকম। তো এটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি গিগটা র্যাঙ্ক করছে কি করেন। যদি না করে তাহলে আপনি কিছু কিছু জায়গায় চেঞ্জ করে দিতে পারেন, অথবা আবার নতুনভাবে রিসার্চ করে আপনার যেই ত্রুটিগুলো আছে সেগুলো যেন না হয় সেইভাবে আপনি রিসার্চ করে আবার আপনি নতুন গিগ নিতে পারেন। এবং এরপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল মানের ফাইবার অ্যাকাউন্ট না হওয়া। দেখেন আপনার গিগের ডিসক্রিপশন বা আপনার প্রোফাইলের যে ডিসক্রিপশন থাকে সেটার সাথে আসলে মিল না থাকা, আপনি ডিসক্রিপশনে একরকম লিখছেন আপনার প্রোফাইলে এবং গিগের ডিসক্রিপশনে আলাদাভাবে লিখছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিন্তু আপনার উপর মানে বায়ার ভরসা পাবে না। তো এরপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মূলত 12টা কারণ বা অপশন। আমরা এই অপশনগুলো একটু ফলো করলে আমাদের অ্যাকাউন্টটা আসলে আবার পুনরায়
ভালোভাবে কাজ করতে পারবো আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোতে, এবং এর পাশাপাশি চেষ্টা করব যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করা। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ওয়াচ করার জন্য।